আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন, ভাই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা কখন দেয়, রেজাল্টটা কখন দিয়ে থাকে, বা আমরা কতক্ষণ পর রেজাল্ট পাবো, আমি রেজাল্ট পাইলে কিভাবে বুঝবো আমি পাস করেছি না ফেল করেছি, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বলে দেব। প্রথমত, বাংলাদেশ সড়ক পরিবহন বিধিমালা 2022-এ উল্লেখ আছে, আপনি যেই দিন পরীক্ষা দেবেন সেই দিন বিকালবেলা আপনার রেজাল্টটা পাবলিশ হবে। সেই দিন বিকালবেলা আপনি আপনার পাস লার্নারটা সংগ্রহ করতে পারবেন। আপনি সকাল 8টা থেকে 2টা পর্যন্তর মধ্যে পরীক্ষার কার্যক্রম চলমান থাকে, অনেক সময় 3টাও বাজতে পারে বা 4টাও বাজতে পারে। আপনার হচ্ছে দিনের শেষে আপনি আপনার রেজাল্টটা পাবেন, আপনার লার্নারটা সংগ্রহ করতে পারবেন। তারপর হচ্ছে বিআরটি এর যিনি সচিব, সেও বলেছে আপনি যেই দিন পরীক্ষা দেবেন সেই দিন বিকালবেলা আপনার রেজাল্টটা পাবলিশ হবে। ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, নেওয়ার পরে ওই দিন বিকেলবেলা আপনাকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তার মানে তার সাথে এবং বিআরটি বিধিমালা 2022 তার সাথে দুইটার সাথে মিল আছে, তার মানে তারা ঠিক বলছে। এরপরেও আমরা হচ্ছে রেজাল্ট পেতে মাঝে মাঝে দেরি হয়। আমি সচরাচর ঢাকা জেলার ভিতরে 6টি সার্কেল আছে, 6টি সার্কেলের মধ্যে বেশিরভাগ সার্কেলই আপনি যেই দিন পরীক্ষা হয় সেই দিন বিকালবেলা তারা হচ্ছে পাস লার্নারটা দিয়ে দেয়। মাঝে মধ্যে সার্কেল আজকে পরীক্ষা দিয়েছেন, আজকে বিকালবেলা দেওয়া সম্ভব না হলে আগামীকাল সকাল বা আগামীকাল যে কোনো টাইমে আপনি আপনার পাস লার্নারটি সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে ঢাকার মধ্যে 5টি সার্কেলে। ঢাকা জেলা সার্কেল সাভার তারা একটু দেরিতে দেয়, তারা হচ্ছে 1 থেকে 7 কর্মদিবস পরে পাস লার্নারটি দিয়ে থাকে। আর আপনার অনলাইনে রেজাল্ট পাবলিশ, অনলাইনে রেজাল্ট পাবলিশ আপনি যেই দিন পরীক্ষা দিবেন সেই দিনই রেজাল্ট পাবলিশ হবে। মাঝে মধ্যে কোনো সার্ভার জনিত ত্রুটি অথবা কারিগরি কোনো ত্রুটি থাকলে সেক্ষেত্রে 1 দিন 2 দিন দেরি হতে পারে, অথবা আপনি আজকে পরীক্ষা দিয়েছেন, আজকে তাদের রেজাল্টটা পাবলিশ করা সম্ভব হয়নি, আগামীকাল থেকে কোনো সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে নেক্সট কর্মদিবস মানে পরবর্তী কর্মদিবসে আপনার রেজাল্টটা পাবলিশ হবে। এই বছরে আমি বিশেষ করে লক্ষ্য করেছি, ঈদের আগে ঈদের আগে শেষ কর্মদিবসে যারা পরীক্ষা দিয়েছেন তারা ঈদের আগের দিন বোঝেনি তো সবাই, যারা আমরা নিজেরা ব্যক্তিগত প্রাইভেট চাকরি করি তারাও চায় একটু আগে যেতে, যেহেতু তারা সরকারি কর্মকর্তা তারাও চায় একটু আগে যেতে, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা পাবলিশ না করে তারা হয়তো বাড়ি চলে গেছে। আপনারা অনেকেই ফেসবুকে ইউটিউবে আমাকে বলেছেন, ভাই আমার রেজাল্টটা কেন পাবলিশ হলো না। ওই ঈদের আগে শেষ কর্মদিবসে পরীক্ষা দিয়েছেন এবং তারা অফিস ক্লোজ করে চলে গেছে। এখন তো এই বন্ধের দিন আপনার রেজাল্টটা কেউ দিবে না, ঠিক না? অবশ্যই ঈদের পরে যে কর্মদিবসে তারা অফিস খুলবে তার 1-2 কর্মদিবসের মধ্যে আপনার রেজাল্টটা তারা পাবলিশ করে দেবে। তারপর হচ্ছে সামনে যেহেতু নির্বাচনের দিন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে নির্বাচনের আগের দিন পরীক্ষা হলে দেখা যায় সেই দিন সম্ভব হলে রেজাল্ট পাবলিশ করলো, সম্ভব না হলে নির্বাচনের পরে রেজাল্ট পাবলিশ হবে। বৃহস্পতিবার যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন সেইগুলো রেজাল্ট বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় হচ্ছে আপনার রবিবার অথবা সোমবার দিন পাওয়া যায়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি 72 ঘন্টার মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করে থাকে। মাঝে মাঝে বিআরটি এর যে সেবা বাতায়ন বিএসপি সার্ভিস পোর্টাল, এই সার্ভারটা ডাউন থাকার কারণে 1 থেকে 7 কর্মদিবস বা এর বেশি সময়ও লেগে থাকে। এখন আজকে কিভাবে আপনি রেজাল্টটা বুঝবেন আপনি যে পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন? প্রথমত আপনার ফোনে আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে বিএসপি অ্যাকাউন্ট রেজিস্টার করছেন সেই মোবাইল নাম্বারে আপনার পাস ফেলের এসএমএস পাঠায় দিবে এবং সেই এসএমএস এ বলে দেবে আপনি পরীক্ষায় পাস করেছেন অথবা ফেল করেছেন। যদি পাস করেন তাহলে পেমেন্টের কথা বলে দেবে, আর যদি ফেল করে থাকেন তাহলে বলবে আপনি পরীক্ষায় ফেল করেছেন, আপনি পুনরায় পরীক্ষার জন্য আবেদন করুন। এখন আমরা হচ্ছে যদি কারিগরি কোনো ত্রুটির কারণে আমার ফোনে এসএমএস পাইলাম না, আমি পরীক্ষায় রেজাল্টে পাস করলাম না ফেল করলাম, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বিআরটি সেবা বাতায়ন অ্যাপটি লগ ইন করবেন। আমরা আমাদের বিআরটি সেবা বাতায়ন বিএসপি তে লগ ইন করেছি। বিএসপির ড্যাশবোর্ডে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন 2 নাম্বার ঘরে লেখা আছে, এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখার উপরে আমরা ক্লিক করব।
ক্লিক করলেই এখানে আমাদের রেজাল্ট শো করছে প্রিন্ট লার্নার, তার নিচে লেখা দেখতে পাচ্ছেন কৃতকার্য। কৃতকার্য হচ্ছে আপনি পরীক্ষায় পাশ করেছেন, আর অকৃতকার্য আপনি পরীক্ষায় ফেল করলে এখানে লেখা থাকবে অকৃতকার্য। আর যদি আপনি কোনো কারণে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে এখানে লেখা থাকবে অনুপস্থিত, আর ইংরেজিতে লেখা থাকবে অ্যাবসেন্ট। তারপর আমরা কোন বিষয় পাশ করেছি এখানে একটি বিষয় বলে রাখি, এখানে শুধুমাত্র প্র্যাকটিক্যালের রেজাল্টটা শো করে, আর রিটেন ও ওরাল টেস্টের রেজাল্ট এখানে শো করে না। কারণ এখানে প্র্যাকটিক্যাল শো করার কারণ হিসেবে আপনি রিটেন টেস্টে যদি পাস করেন তাহলে ওরাল দিতে পারবেন, ওরাল টেস্টে পাস করার পর প্র্যাকটিক্যাল। যেহেতু সর্বশেষ রেজাল্ট প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র প্র্যাকটিক্যাল রেজাল্ট শো করে। আমরা কৃতকার্যের উপরে ক্লিক করলাম, এখানে অকৃতকার্য থাকলে অকৃতকার্যের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে মোটরযান শ্রেণী পাশের তথ্য। আমি 2টি মোটরযান শ্রেণীর আবেদন করেছিলাম, লাইট ভেহিকেল অ্যান্ড মোটরসাইকেল। এখানে দেখতে পাচ্ছেন 2টি মোটরযান শ্রেণীতেই পরীক্ষায় পাশ করেছি। তারপর আপনি যদি ফেল করে থাকতেন এখানে লেখা থাকতো মোটরযান শ্রেণী ফেলের তথ্য, মোটরযান শ্রেণী যেই শ্রেণীটা ফেল করেছেন। যদি 2টায় ফেল করতেন তাহলে 2টা উল্লেখ থাকবে, আর যদি একটিতে ফেল করেন তাহলে একটি উল্লেখ থাকবে। আর যদি আপনি মনে করেন শুধুমাত্র একটি মোটরযান শ্রেণীর আবেদন করে থাকেন, শুধু মোটরসাইকেল অথবা শুধু লাইট ভেহিকেল, তাহলে এখানে শুধুমাত্র একটি মোটরযান শ্রেণী শো করবে। তারপর আমরা বন্ধ করে দিলাম। তারপর এখান থেকে আবেদনের ধাপ, এইখানে দেখুন লেখা দেখতে পাচ্ছেন, তার নিচে মাউস পয়েন্ট নেওয়ার পর আন্ডারলাইন হয়ে গেছে। এই দেখুন লেখার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পাচ্ছেন লার্নার এক্সাম পাস্ট। আমরা যেই তারিখে পাস করেছি সেই তারিখটা এখানে কিন্তু উল্লেখ হয়ে গেছে। তারপর আমরা বন্ধ করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে ভিডিওটি একটি লাইক দিবেন, এবং ভিডিওটি যেন আপনার মতো আরও অনেকেও উপকৃত হতে পারে সেক্ষেত্রে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেওয়ার জন্য। তাহলে এরকম ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন।